বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং মা ও বোনেরা সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। এবং আমাদের জন্য সুখবর কুলিয়াচরবাসীর এবং ২ নং রামদিনওয়ানবাসীর জন্য সুখবর। সেই সুখবরটা আপনারা অবশ্যই শুনতে পাবেন। আপনারা সাথেই থাকুন। কামাল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। ২ নং রামদিনওয়ানের বিপ্লবী সভাপতি হাজী মজলুম মিয়া সাহেব, উনি বারবার কারা নির্যাতিত এবং গল্প বলে শেষ করা যাবে না, যেটা আপনারা দৃশ্যমান দেখেছেন। তো ইতিহাস লম্বা করব না, আপনারা সাথেই থাকুন। ওনার সেই সামনে ঈদ উপলক্ষে আপনাদের ২ নং রামদিনওয়ানবাসী এবং ইভেন কুলিয়াচর সর্বস্তরের বিএনপির অঙ্গ সংগঠন সকল সাধারণ দলমত নির্বিশেষে এবং বিএনপির বিপ্লবী সভাপতি হাজী মজলু কাকাকে সেই তার ঈদের সব কিছু শুভেচ্ছা বিনিময় ওনার মনের প্রতিভা প্রকাশ করবেন। সাথে থাকুন। ধন্যবাদ। দিনবাসী আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি হাজী মোহাম্মদ মজলু মিয়া, সভাপতি ২ নং রামদিনওয়ান বিএনপি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার নেতা মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলমের পক্ষ থেকে রামদিনওয়ানের সর্বস্তরের মানুষকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছি এবং সাথে সাথে ঈদের আনন্দ ভোগ করার জন্য সর্বোত্তম সহযোগিতা করার জন্য আমি আপনাদের পাশে আছি। প্রিয় রামদিনওয়ানবাসী, আপনারা জানেন আমি আজকে আমি যেই দলটা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি এই দলের সৃষ্টি থেকে আমি এই দলের সাথে জড়িত। দলের একজন নগণ্য কর্মী থেকে আমি আজকে এই দলের হাল ধরেছি। দীর্ঘ 16 বছর যাবৎ আমি এই দলের হাল ধরেছি। এই ফেসিবাদ সরকার ক্ষমতা আসার পর থেকে 2008 সালে ক্ষমতা আসার পর থেকে আমি 2010 সালে এই দলের ক্ষমতা নিচ্ছি এবং এই ফেসিবাদ আমলে আমি দীর্ঘ 16 বছর এই দলের দায়িত্ব পালন করছি। ইভেন আমার আজকের এই অদ্যাবধি পর্যন্ত হিসাব করলে আমি দলের সভাপতি 3 বার, আমার দায়িত্ববারের সময় 17 বছর। আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে আছি। আমি মৃত্যুর কোণ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দুঃখ কষ্টের ভাগ আমি নিতে চাই। আমি আপনাদের সহচরীদার হইতে চাই। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন রামদিনওয়ান পরিষদ নির্বাচন সামনে রেখে আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আমি আপনাদের সহযোগিতা পেলে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের কাদেম হিসাবে আবার আপনাদের এই ইউনিয়নের আপনাদের একজন সেবক হতে চাই, আপনারা যদি আমাকে গ্রহণ করে নেন। আমি মৃত্যুর দিন পর্যন্ত আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা জানেন আমি ছিলাম, আছি, থাকবো। আমি বিগত সময় এই রামদিনওয়ানের বিভিন্ন পর্যায়ে অনেক নির্বাচন আমি করেছি, আমার পরিবার করেছে। আমি রামদিনওয়ানের ছোট বড় 10টা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি বিভিন্ন নির্বাচনে জয়ী হয়েছি এবং পরাজিত হয়েছি। আমি পরাজিত হওয়ার মতন ধৈর্য শক্তি নিয়ে আপনাদের পাশে আছি, আমি থাকব। জয় পরাজয় আল্লাহর ইচ্ছা, আল্লাহর হাতে, মানুষের হাতে কিছুই নাই। মানুষ শুধু সহযোগিতা করতে পারে এবং সহমর্মিতা দেখাইতে পারে। আমি আপনাদের সকলের দোয়া এবং রায়ের প্রত্যাশা করছি। প্রিয় রামদিনওয়ানবাসী, আপনারা জানেন বিগত সময় আমি যেই দলটা করি, সময় বিভিন্ন মামলা, বিভিন্ন হামলা, জেল জুলুম সকল ত্যাগ তিক্কা স্বীকার করে আমি এই দলের দায়িত্ব নিয়েছিলাম। আমি একজন নগণ্য কর্মী হিসাবে আমি দীর্ঘ 17 বছরে 34টা মামলার আসামি হয়েছি। আমি 9 বার জেলে গেছি। আমাকে
পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে। বিভিন্ন সময় আমি মামলায় হাজিরা দিতে গিয়ে আমি কাস্টডি হয়েছি। বিভিন্ন সময় প্রতিকূল অবস্থায় আমি আপনাদের পাশে ছিলাম। আজকে সুদিনে অনেকেই অনেক কথাবার্তা বলে, অনেকেই অনেকের মনের ভাষা প্রকাশ করে। আপনারা সবাই সাক্ষী। আপনারা জানেন আমি দীর্ঘ 17 বছর আমি আমার পরিবার, আমার ছেলে সন্তান সহ আমার ভাই সবাই জেল কেটেছে, আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এক পর্যায়ে আমার ছেলেকে আমি নিজেও চিনতে পারতাম না, তার গুলিবিদ্ধ অবস্থা। আজকে সুদিনে অনেকেরই কথাবার্তা আমি শুনি, অনেকটাই আমিও স্বীকার করি ত্যাগ অবশ্যই করেছেন, সবাই ত্যাগ করেছেন। ত্যাগের একটা সীমানা আছে। এই সীমানা রেখা আপনাদের রামদিনবাসীর কাছে, সকলের কাছে ভিডিও ফুটেজ আছে। আমি আপনাদের পাশে ছিলাম। কতটুকু ত্যাগ আমি করেছি দল করার অপরাধে। আমার অনেক সময় আমার বউ বাচ্চা না খায়া রাত যাপন করতে হয়েছে, না ঘুমায়া রাত যাপন করতে হয়েছে। কেন করতে হয়েছে? আমি কেন দল করি? আজকে অনেকেই ত্যাগী, যেই ত্যাগী না তাদেরকে আমি অনেক সময় জানতাম, দেখতাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে এরা 50,000 1 লাখ টাকা চাঁদা দিত। যারা 200 নৌকা বানায় আগরপুর বাস স্ট্যান্ড নির্মিত করতো, এদের চাঁদা এরা দিত। এরা আজকা ত্যাগী নেতা, এরা আজকা দলের জন্য অনেক ত্যাগী। আমিও স্বীকার করি আপনারা ত্যাগী। আপনাদের ত্যাগ, আপনাদের ত্যাগ, আমাদের ত্যাগ, আমার ব্যক্তিগত ত্যাগ, সকল কিছু রামদিনবাসী সবাই জানে। এই রামদিনবাসীর কাছে আমার এই সুবিচারের প্রত্যাশা আমি করি। প্রিয় রামদিনবাসী, আপনারা জানেন আমি দল করছি, আমি দলের দায়িত্বে ছিলাম। আমার ভুল ভ্রান্তি থাকতেই পারে, আমি অনেকের কথাবার্তা থাকতে পারে, আমি অনেককে যার জির মর্যাদা অনুসারে আমি ওদেরকে যুগ জিজ্ঞাস মূল্যায়ন করতে পারি নাই। আপনারা এই অবস্থা, আমি আমার মতন ব্যক্তি যে রামদিনের দায়িত্ব নিয়েছিলাম, আমি যে টিকে ছিলাম, এটা আপনাদের দেখার বিষয়। যেই দিন আমি তৃতীয়বার সভাপতির দায়িত্ব নেই, রামদিনে কাউন্সিল করার কোনো সুযোগ নাই। পেশিবাদ সরকারের নিষেধাজ্ঞা, পুলিশি হয়রানির কারণে আমাদের জননেতা জনাব শরীফুল আলম সাহেবের বাড়িতে কুলিয়ারচর উপজেলার 6টা ইউনিয়নের সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে আমার তৃতীয় সম্মেলন ছিল। আমার সম্মেলনে আমি বক্তব্য দিয়ে আমার পদের থেকে আমি পদের অব্যাহতি দিয়ে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম। কেউ নি আবার দায়িত্ব নেই। আমি বলেছিলাম যে আমি দুইবার দীর্ঘ আমি এখন অসুস্থ, আমার এখন হয়তো এই দায়িত্ব আরও যদি কেউ নিতে চায়, আরও কেউ ইয়ং জেনারেশন নিতে চায়, সুস্থ সবল অর্থশালী মানুষ কেউ যদি নিতে চায়, আমার কোনো আপত্তি নাই। আপনারা কেউ দায়িত্ব নিলে আমি আমার পদের থেকে অব্যাহতি দিয়ে আমি বসে গেলাম। আপনারা কেউ দায়িত্ব নিলে আসেন, আপনারা আপনাদের দায়িত্ব নেবেন করে আপনারা ঘোষণা করেন। 1 ঘন্টা বসে থেকে আমি কাউকে পেলাম না যে সেই দিন এই দলের হাল ধরবে, আবার তৃতীয়বার দলের কোনো দায়িত্ব নেবে। আমি আবার 1 ঘন্টা বসে থেকে আমার উপজেলা বিএনপির নেতৃবৃন্দর পরামর্শে, এদের অনুরোধে আবার আমি আমার দায়িত্ব নিলাম। আমি আগামী আসন্ন রামদিন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের সকলের রায় এবং আপনাদের সুপরিচিত চিন্তা আমি কামনা করি। প্রিয় রামদিনবাসী, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের যদি আমি দীর্ঘ 17 বছর আপনাদের কাদেম ছিলাম, আমি একটা দলের দায়িত্বে ছিলাম, আপনারা আমাকে পরীক্ষা করে নিছেন। আমি 1997 সনে আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। পরবর্তীতে আমারও দুইবার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ছিল। আমি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি। আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ে আমি 3বার নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ছিলাম। আমি একবার চেয়ারম্যান নির্বাচনও করেছিলাম। আপনাদের
পরিচিত এবং আপনাদের পাশে আমি ছিলাম, আপনাদের কাদেম আমি ছিলাম। আমি আগামী দিনও আপনাদের কাদেম হিসাবে থাকতে চাই। আপনারা যদি আমার রায় ও সুচিন্তা আমাদের পক্ষে আপনারা সমর্থন করেন। প্রিয় রামদিনবাসী, আমি আপনাদেরকে সর্বশেষ আমাদের দুই একটি চিত্র আপনাদেরকে আমি বলতে চাই। 2023 সালের যে আমাদের তৃণমূল পর্যায়ে একটা আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে রামদিননের প্রায় 35-40 জন নেতাকর্মী জেল হাজতে ছিল। আমি আমার পরিবার নিয়ে আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সেই আন্দোলনে আমার ছেলে, আমার দুই বাচ্চা গুলিবিদ্ধ গুলিয়া তাদের বুক মুখ ঝাড়ঝা হয়ে গেছিল। তখন আপনাদের এই থেকে নেতাদেরকে কেউ আমার একটা ফোন দিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার খবর আমি পেয়েছিলাম বলে আমার জানা নাই। প্রিয় রামদিনবাসী, আপনারা জানেন, আপনারা রামদিননের সর্বস্তরের নেতাকর্মী, পাশাপাশি দল মত নির্বিশ্বাসে, জাতি ধর্ম নির্বিশ্বাসে আপনাদের সকলের সুচিন্তিত রায় আমি প্রত্যাশা করি। প্রিয় রামদিনবাসী, আমি আপনাদের একজন সেবক হয়ে থাকতে চাই। আমি আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই না। আমি আপনাদের কাদেম ছিলাম, আমি আপনাদের কাদেম হয়েই থাকব, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ রামদিনবাসীকে। আসসালামু আলাইকুম।